জয় গুরু। আশা করি দয়াময়ের দয়াতে সকলেই অনেক ভালো আছেন। আমি আমার দয়ালের দয়াতে এবং আপনাদের সকলের দোয়াতে অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। একটা সুস্থ শরীর এবং সুন্দর মন, এটা পরম করুণাময়ের অপার রহমত বা নেয়ামত, যা আমাদের সকলেরই তার কাছে কাম্য। আমরা যে পবিত্র দরবারটিতে এসেছি, এটা নারায়ণগঞ্জে কদম রসুল পাক পবিত্র দরবার নামেই পরিচিত। কদম রসুল দরবারটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে অবস্থিত। এই পবিত্র দরবারটি কদম রসুল নাম হওয়ার একটি বিশেষ কারণ আছে, হয়তোবা সেটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ মোবারকের ছাপকৃত একটি পাথরখণ্ড যা এখানে রাখা আছে। এই পবিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নের এই ছাপটি থাকার কারণেই এই পবিত্র দরবারটি কদম রসুল নামেই সকলের কাছে পরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র চরণ মোবারককে দর্শন করা বা সেখানে ভক্তি দিয়ে তার আশীর্বাদ, তার কৃপাদৃষ্টি নেওয়ার পরম সৌভাগ্য আমাদের হয়েছে। দয়ালের কাছে লাখো কোটি শুকরিয়া। দয়াময় তো সর্বদা সবখানেই বিরাজমান, দৃশ্য আর অদৃশ্যকে ধারণ করার শক্তি হয়তো আমাদের এখনো হয়ে ওঠেনি। তাই দৃশ্যমান যা কিছু তাকেই হন্যে হয়ে খুঁজে ফিরি সর্বদা সর্বখানেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র চরণ মোবারক দেখে পরম শান্তিতে মনটা ভরে গেল। তবে সবাইকে এই পবিত্র জায়গাটিতে যাওয়ার অনুমতি সবসময় দেয় না, তো অনেক অনুরোধ করে আমরা অনেক দূর থেকে এসেছিলাম বলে তাদেরকে রাজি করানো হয়েছিল যে আমাদের একটু দর্শন করার সুযোগ বা সৌভাগ্য দান করা হোক। দয়াময় আমাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিল। পরবর্তীতে যে পবিত্র দরবার শরীফে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, এই পবিত্র দরবার শরীফটি হযরত সৈয়দ ইব্রাহিম দানিশমন্দ রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফ এবং তার পাশেই বহু অলি আউলিয়াগণের পবিত্র মাজার মোবারক অবস্থিত। এই পবিত্র দরবার শরীফটিও সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত। এই পবিত্র দরবার শরীফেও ভিতরে মহিলাদের যাওয়া নিষেধ। পরবর্তী যে পবিত্র দরবারে আমরা গিয়েছিলাম সেটি হযরত শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহের দরবার, যেটা কুমিল্লায় অবস্থিত। এবং এই পবিত্র দরবারটি হযরত শাহ সৈয়দ আমিরউদ্দিন ওরফে পাগলা মিয়া নামে পরিচিত। পবিত্র দরবার শরীফটি ফেনীতে অবস্থিত। পাগলা মিয়া রহমতুল্লাহ আলাইহের পবিত্র দরবারে যখন আমরা পৌঁছাই তখন রাত হয়ে গিয়েছিল, যার কারণে দৃশ্যগুলো অনেকটাই অন্ধকার। হযরত সৈয়দ হাফেজ মোহাম্মদ হানিফ চিশতি পাঞ্জাবি রহমতুল্লাহ আলাইহের পাক পবিত্র দরবার এটি। এবং এই পবিত্র দরবার শরীফটি হযরত হাফেজ বাবা শেখ মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত। এই পবিত্র দরবার শরীফটি, এই পবিত্র দরবারের ভিডিওটা যখন নেই, আসলে অনেক দরবার শরীফে ভিডিও করা নিষেধ। এখানে অবশ্য নিষেধ ছিল না, কিন্তু আমি খুব ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি। যেটুকু পেরেছি চেষ্টা করেছি নেওয়ার, এই পবিত্র মুহূর্তের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। দয়াময় সকলের কল্যাণ করুক, ভালো করুক। সবাইকে পবিত্র অলি আউলিয়ার পাক পবিত্র দরবারে গিয়ে নিজের মনের পশুত্বকে দূর করে সুন্দর মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। জয় গুরু।